بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। এক ভাই প্রশ্ন করেছেন যে সালাত জান্নাতের চাবি, এ মর্মে একটা হাদিস এসেছে যে সালাত জান্নাতের চাবি। এই হাদিসটি কি সহি? জবাবে বলবো যে একটা হাদিস এসেছে যেখানে বলা হচ্ছে মিফতাহুল জান্নাহ আস-সালাহ, সালাত হলো জান্নাতের চাবি। এটা তিরমিজিতে এসেছে 4 নম্বর হাদিস। হাদিসটি সহি নয়। হাদিসটি সহি নয়। হাদিসটি যঈফ হাদিস। যঈফ হাদিস যেটা পাবেন যঈফুল জামি', যঈফুল জামি' 5265 নম্বর হাদিস। তারপরে এই হাদিসটি পাবেন আরো যঈফ তারগিব ওয়াত তারহিব, যঈফ তারগিব ওয়াত তারহিব 212 নম্বর হাদিস। এই হাদিসটি সহি নয়, এই হাদিসটি যঈফ হাদিস। পক্ষান্তরে সহি হাদিস হইল যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। এটা স্পষ্ট সহি হাদিস রয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, যেটা আপনি পাবেন মিশকাতে পাবেন 40 নম্বর হাদিস, যে জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এখানে একটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং এটাই তার শেষ আমল হবে, মৃত্যুর আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। যেটা আবু দাউদে এসেছে 3116 নম্বর হাদিস, মিশকাতে এসেছে 1621 নম্বর হাদিস, এবং এখানে বুখারীতেও এসেছে যে একদা মানে ওয়াহাব বিন মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তিনি বললেন যে হ্যাঁ। উত্তরে তিনি বললেন যে হ্যাঁ, এটা জান্নাতের চাবি, কিন্তু প্রত্যেক চাবির দাঁত থাকে। প্রত্যেক চাবির দাঁত থাকে। যদি তুমি দাঁতওয়ালা চাবি নিয়ে যাও তবে তোমার জন্য তার জান্নাতের দরজা খোলা হবে, অন্যথা তোমার জন্য খোলা হবে না। আর কালেমার দাঁত হইল আমল। লা ইলাহা ইল্লাল্লাহ তো বলবেন, সাথে সাথে দাঁতওয়ালা চাবি হইতে হবে, অর্থাৎ আমল করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে যে আমলগুলো আপনার উপর ওয়াজিব হয়ে যায়, সেই আমলগুলো থাকতে হবে, তাহলে সেটা দাঁতওয়ালা চাবি হবে, তাহলেই সে জান্নাতের দরজা খুলবে। যেটা মিশকাতে এসেছে হাদিসটি 43 নম্বর হাদিস, মিশকাত 43 নম্বর হাদিস, এবং বুখারীতে এসেছে। তো আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।